গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো। গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো। অল্প অল্প ফুটেছে, এটা পুরোটা না ফুটে যাবে। খুব সুন্দর লাগে গাছে ফুলগুলো ফুটলে। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন আরও জীবন্ত লাগছে, সুন্দর লাগছে। আমার এই ছোট্ট বাগান, বেশি কিছু করতেও পারিনি। এখানে একটা ছোট্ট অ্যালোভেরা গাছও লাগিয়েছিলাম, এই যে আস্তে আস্তে বাড়ছে এই। আর আজকে ওয়েদারটা দেখো, ঝলমলে পুরো আকাশ, পুরো বৃষ্টির পরে এই হচ্ছে ওয়েদার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো ঝড় বৃষ্টির পরে আজকে সুন্দর একটা সকাল, তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আমার সাথে থেকো, পাশে থেকো, সারাটা দিন অবশ্যই ভালো লাগানোর চেষ্টা করব তোমাদেরকে। তো আজকে একটা ছোট্ট অনুষ্ঠান বাড়িতে আছে। অনুষ্ঠান বলতে ওই ছোটোখাটোই, সেরকম কোনো কিছু না। আমার ভাইয়ের বিয়ে আছে, জেঠুর ছেলে ভাই। তো ওর আজকে আইবুড়ো ভাত দেবো। কালকে ঠিক করেছিলাম দেবো, কিন্তু কাল এই ঝড় বৃষ্টির মধ্যে বেচারা আসতে পারিনি, কারণ ট্রেন বন্ধ ছিল, বাস বন্ধ ছিল। ওই বা কী করে আসবে, অসুবিধা হতো। তো ওটাই আজকে করব কন্টিনিউ। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন ছাদে এসেছি। এই যে তোমাদেরকে দেখালাম আমার এই প্রিয় প্রিয় সব গাছগুলোকে। ছোট্ট ছোট্ট একটুখানি বাগান তৈরি করতে পেরেছি, সেভাবে কিছুই এখন রেডি করতে পারিনি। ভবিষ্যতে পারলে সেটাও দেখাবো। আর এখন আসলাম সব থেকে মানে যেটা বেশি ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে কালকে অনেকগুলো কাচাকাচি করেছি, বৃষ্টি হচ্ছে তাই কি জামা কাপড়গুলো তো কাচতে হবে। তো সেগুলো কেচেছিলাম, এখন সেগুলোই মেলে দিতে এসেছি ছাদে। তো চলো ছাদে এগুলো মেলে দিই, তারপরে আসছি আবার। দেখো কত জিনিস, এগুলো সব কালকে কাঁচা ছিল, একটাও তো শুকায়নি। সাথে দেখবে এই দেখো তোমাদের দাদাভাই কী কাণ্ড করেছে, জুতোগুলোকে পর্যন্ত ভিজিয়েছে। এবারে জুতোগুলো সেই কেমন একটা হয়ে গেছে, রোদ না পেলে যা অবস্থা হয়। তো চলো সব কিছু মেলে দিয়েছি, এবার ছাদে থেকে নিচে যাই, বাকি কাজকর্মগুলো কমপ্লিট করি। প্রচুর কাজ পড়ে আছে। তো দেখো নিচে এসেই আগেই আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, এটা একটা নতুন বেড কভার পেতে দিলাম, আর এরপর বাকি কাজ করব। তো এই তো বিছানাগুলো কমপ্লিট করে নিলাম গোছানো, আর বাসি কাজকর্ম সব এখনও পড়ে আছে, কিচ্ছুতে হাত দিতে পারিনি। তো সেগুলো এবার হাত দেবো, ধরবো এগুলো। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, সেই সিঁড়িতে মানে ঝড় হয়েছিল, তো ঝড় হলে যা হয় সিঁড়িতে ধুলো, বৃষ্টি হয়েছে, সব জল জমে আছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে ছাদের ওখানে। তো সেগুলো সব পরিষ্কার করব। প্লাস আজকে তোমাদেরকে তো বললাম যে ভাইকে আইবুড়ো ভাত দেবো, তো ও আসবে, স্পেশাল রান্নাবান্নাও আছে, সেগুলোও সব একা হাতে করতে হবে। তো এখন আর তোমাদের সামনে ওই জন্য আমি আসছি না, একেবারে স্নান সেরে যখন রান্নাঘরে ঢুকবো রান্নাবান্না করতে, তখন একেবারে আসবো। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, যখন রান্নাঘরে যাব স্নান করে তখন আসবো। ঘড়িতে বাজে এখন 3:30, আমি প্রায় 3টে নাগাদ রান্নাঘরে এসেছি। আর দুপুরবেলা আমরা হালকা পাতলা রান্না করেছিলাম, সেগুলো আর কিছু শেয়ার করিনি, একেবারে তোমাদের সঙ্গে এখন থেকে শেয়ার করছি আবার। তো দেখো 5 রকম ভাজার জন্য আমি এখানে সব কিছু কেটে নিয়েছি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, এগুলোই করবো। তো দেখো কড়াইতে আমি পটল ভাজাটা বসিয়েছি, আলু ভাজা আর কুমড়ো ভাজাটা হয়ে গেছে আমার অলরেডি। তো এই যে পটল ভাজাটা করতে করতে আমি এবার ঘরের দিকে যাবো। আর যেই সকালে অনেকটা জিনিস তোমরা দেখেছিলে, আমি কতগুলো জিনিস কেচে মেলা ছিল, সেগুলো একেবারে ভাজ করে নেব। হাতে হাতে কাজ করলে অনেকটাই আমার ভাজাগুলো বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। আর এই দেখো কতটা জামা কাপড় রয়েছে, চলো এগুলো ঝটপট করে ভাজ করে নিই। ভাজাটা হতে হতে আমার এগুলো ভাঁজ করা হয়ে যাবে, চলো পরে আসছি। তো দেখো আমার এখানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার যেখানকার জিনিস সব এক এক করে জায়গায় গুছিয়ে রাখবো। আর এগুলো করতে করতে আমি রান্নাও প্রায় আমার অনেকটা শেষ হয়ে গেছে। এখানে দেখো 5 রকম ভাজা যেগুলো করেছিলাম সবগুলো কমপ্লিট। আর এখানে আমি কিছুটা ডাল করেছিলাম, ডালটাও আমার হয়ে গেছে। আর একটা জিনিস নেক্সট আইটেম করেছিলাম, সেটা হলো চাটনি, আমের চাটনি, সেটাও হয়ে গেছে। আর এখানে করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, সেটাও আমার কমপ্লিট। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে আমি পেঁয়াজ ভাজছি, এটা হচ্ছে চিকেন করবো, তার
জন্য। চিকেনের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর চিকেনটা পাশে ম্যারিনেট করে রেখেও দিয়েছি। চিকেনটা বসাবো আর পাশে বসিয়েছিলাম পায়েস। তো পায়েসটা এখনও প্রায় কিছুটা বাকি আছে, কিছুটা হয়েছে, এখনও কিছুটা বাকি। তো এগুলো হলেই আমার হয়ে যায়। এখন প্রায় ঘড়িতে বাজে ওই 6:30 মতন। তো আমার ভাইও এসে গেছিলো এটা করতে করতে, প্রায় লাস্ট পজিশনে আমার রান্না তখন। ও অনেকক্ষণ আগেই এসেছে। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। রান্নাবান্না আমার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই এখন দেখতে পাচ্ছ তোমরা, এটা ঘড়িতে তখন প্রায় 10টা বাজে। ওকে ডিনার টাইমে দিয়েছি, কারণ আমার কিছু করার ছিল না, কারণ বেচারা অফিস থেকে ছুটি পায়নি। তো ও ছুটি না পেলে ওকে তো আর আইবুড়ো ভাত দিতে পারছি না, জানি আমি দুপুরে দিতে হয়, কিন্তু অনেক সময় আছে অসুবিধা থাকলে তখন রাত্রেও দেওয়া যায়। তো রাত্রেই আমি ওকে দিলাম। আর এখানে কিছু রিচুয়ালস করতে হবে, যে আশীর্বাদ করার ব্যাপারটা থাকে যেহেতু। তো এখানে আমি, তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা, তিনজনে ওকে আশীর্বাদ করে নতুন জীবনের জন্য ওকে আশীর্বাদ করলাম। তো এই হচ্ছে আজকের পুরোটাই তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আমার ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আজকের ব্লগ লাইভ তোমাদের সাথে তুলে ধরলাম। ভিডিওটা যখন তোমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তখন অলরেডি আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো হাতে গোনার মোটে কয়েকটা দিন বাকি ছিল যখন আমি আইবুড়ো ভাতটা। ও ছুটি নিতে পারিনি, কারণ ওর বিয়ের জন্য অলরেডি ওকে 1 সপ্তাহ ছুটি নিতে হয়েছে। তো বেচারা ওই জন্য আগে থেকে আর ছুটি নিতে পারবে না। হাতে গোনার মোটে কয়েকটা দিন বাকি আছে। তো এটাই আমাকে ওই জন্য দুপুরবেলা বাদ দিয়ে রাত্রেবেলা আয়োজন করতে হয়েছে। কিছু করার নেই, সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা জানিও। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। ভাইয়ের বিয়ের ভিডিও, রিসেপশন সবই আমি তুলে রেখেছি তোমাদের সামনে, এক এক করে আমি তুলে ধরবো, সবই শেয়ার করব। তবে একটু সময় লাগবে, কারণ গ্যালারিতে সবই জমা আছে, এডিট করতে তোমরা তো জানো প্রচুর সময় লাগে। এক এক করে আমি সবই তুলে ধরবো। তো চলো, আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কি কি দেওয়া হয়েছে? ভাত, আলু ভাজা। জোরে বলো, শোনা যাবে না। আঙুল দিয়ে দিয়ে দেখি দেখি বল। ভাত, আলু ভাজা। হ্যাঁ, আই ডোন্ট নো। কুমড়ো ভাজা। আচ্ছা, এই এটা হচ্ছে ভেন্ডি ভাজা, পটল, বেগুন, হ্যাঁ, স্যালাড, হ্যাঁ, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, এখানে 5 মিষ্টি আর ওটা শরবত। শরবত। না খেয়ে বল কেমন হয়েছে রান্না বান্না। ও আরেকটা কথা, এই ভিডিও ক্লিপসের লাস্টে দেখবে তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করেছি, যেটা ছিল আমার ভাইয়ের ওই দিনের গিফট, মানে আইবুড়ো ভাতের গিফট। শুধু ভাজা খাচ্ছে। আচ্ছা অর্ঘবাবু, এই যে দিদি এত সুন্দর রান্না করলো, কেমন রান্নাটা হয়েছে একটু রিভিউ দাও। এই মাংসটা, চিংড়ি মাছের মালাইকারি সব পারফেক্ট, ভালো লেগেছে তো? একদম। তাই দিদিকে কিছু বলবে? এই শপিং মল থেকে আমি ভাইয়ের জন্য একটা গিফট কিনেছিলাম। এখানে একটা মেরুন কালারের যে শার্ট তোমরা দেখতে পাচ্ছ, এটাই ছিল ওই আইবুড়ো ভাতের গিফট আমার ভাইকে দেওয়া। আর ব্লু কালারের শার্টটা, ওটা আমার ভাইয়ের বউ তার দেওয়ার, মানে আমার ভাইকে দিয়েছিল। তো চলো, আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো। দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।